নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। সুইটি ফর আশিস চ্যানেলে তোমাদের সবাইকে ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে মূলোর শাক কিন্তু আমরা সবাই রান্না করি, ঠিক আছে, কিন্তু খাওয়ার পর দেখি যে একটু শক্ত শক্ত ভাব লাগে আর মানে একটু তেতো লাগে। তাই অনেকেই আমরা চিনি দিই, কিন্তু তবুও তেঁতোর ভাগটা আর কি কমে না। তো আজকে আমি সেই রেসিপিটা নিয়ে এসেছি যে তেতো একদমই মূলোর শাকে হবে না, প্লাস খেতে দারুণভাবে টেস্টে আবার একটা নিউ রেসিপি একদম। তোমরা ট্রাই করতেই পারো বাড়িতে আর কি। তো মূলো শাকটা আমি এরকম করে কেটে নিয়েছি, তারপর ধুয়ে চলে এসেছি। জিরি করে তোমরা কেটে নেবে, খুব ছোট্ট ছোট্ট করে কেটে নেবে। দেখলেই তো আমি কেমন কেটেছি। আর কাটার পর ধুয়ে নিয়েছি ভালো করে। তারপরে দেখো কড়াই গরম করে তেল বসিয়ে দিয়েছি, সঙ্গে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। তোমরা যেমন ঝাল খাবে তেমনই দেবে, আর শাকের মধ্যে একটু ঝাল ভালো লাগে অবশ্য। তো আমি এখানে 2টোই কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম। এরপর দেখো আমি ধুয়ে রাখা মূলোর শাকটা এখানে দিয়ে দিয়েছি। তো মূলোর শাক ছাড়াও কিন্তু আমি ডাঁটা, যেটা শাকের আগের অংশ যেটা ডাঁটা টাইপের থাকে, তো সেটাও আমি একটু কুচি কুচি করে নিয়েছি, তার আগেই দেখালাম। সেটাও কিন্তু একদম জিরি ছোট্ট ছোট্ট করে নিতে হবে। তো সেরকমভাবে তোমরা কেটে নেবে। দেখতে পাচ্ছ আমি কেমন কেটেছি। তো এবার আমি এরকম নাড়াচাড়া করার পর লবণ আর হলুদ দেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে দেবো হালকা জল দিয়ে। এই যে লবণ দিচ্ছি দেখো পরিমাণ মতো, আর অল্প সামান্য হলুদ। এখানেই শাকে যখনই আমরা কিন্তু লবণ দিই, যে কোনো শাকে কিন্তু জল বেরোতে থাকে। তো আমারও দেখো জল বেরিয়ে যাবে শাক দিয়ে অটোমেটিক, তাই না? দেখো তো এইটুকু জলে হয়তো মূলোর শাকটা সেদ্ধ হবে না, তো আমার মনে হলো আর একটু জল লাগবে, তাই আর একটু জল দিয়েই আমি শাকটা আর কি ঢাকা চাপা দিয়ে আমি প্রায় 10 মিনিট না হলেও 7-8 মিনিট মতো আমি রেখেছিলাম ঢাকা দিয়ে। হালকা সিম আঁচে দিতে হবে, মিডিয়াম আঁচে দিলে হয়তো কখনো লেগে যেতেও পারে কড়াইয়ে, অথচ কি দেখা যাবে শেষে জলটা মানে পুড়ে গেছে আর তলায় শাকটা লেগে গেছে। তাই হালকা আঁচে দিয়ে করতে হবে। দেখো এখানে আমার কিন্তু শাকটা সেদ্ধ হয়ে গেছে। আমি প্রায় 8-9 মিনিট পর ফিরে আসলাম। ভালো মতো কিন্তু শাক আর শাকের ডাঁটাগুলো দেখতে পাচ্ছ পুরো কমপ্লিটভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেছো? আর জলটাও কিন্তু আমার মরে গেছে শাকের সঙ্গে সঙ্গে। এবার চলো শাকগুলো আমি তুলে নিই, তারপরে আমি কেমনভাবে শাকটা রান্না করছি তোমরা কিন্তু ফলো করো। মানে প্লিজ কেউ স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু একটা মিস হয়ে গেলেই তোমরা আর বুঝতে পারবে না। তো তখন গোলমাল হয়ে গেলে আর তোমরা বুঝতে পারবে না। তো দেখো আমি শাকটা কিন্তু প্রায় 5-6 মিনিট নামানোর পর আমি ক্যামেরাটা অন করেছি, আর শাকটা এখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, প্লাস ঠান্ডা হয়ে গেছে। এবার আমি যেটা মাস্ট কাজ হচ্ছে আমার, এই মূলো শাক থেকে যে জল, অতিরিক্ত যে জলটা আছে, এটা আমি একদম হাতে চুষে নেব, মানে চিপে রসটা পুরো বার করে দেব শাকের জলটা, দেখতে পাচ্ছ? তো এটা থেকে হবে তোমার তেতো ভাবটা পুরোটাই চলে যাবে, এবং মূলো শাকে যে একটা স্মেল আসে, মূলো অনেকজনাই আর কি খেতে পারে না, স্মেলটাও আসবে না, প্লাস এই যে তেতো ভাবটা এই জলটার মধ্যে দিয়ে বেরিয়ে চলে যাবে। তো তোমরাও এরকমভাবে যখন শাকটা সেদ্ধ হয়ে যাবে তখন হাতে করে দুমড়ে মুচড়ে নিয়ে জলটা যাতে ফেলে দেওয়া যায়, যতটুকু সম্ভব ফেলে দেওয়া যায়, তো সেরকম যাবে। তারপরে দেখো কড়াইটা গরম হতে দিয়েছি এবং তেল দিয়ে দিলাম, আর এই তেলের মধ্যেই দিলাম 2টো শুকনো লঙ্কা। কারণ শাকের মধ্যে শুকনো লঙ্কা বলো কাঁচা লঙ্কা দুটোই ভালো লাগবে, তাই একটু শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন না দিলে একদমই ভালো লাগবে না। আর এখানে দেব আমি কয়েকটা রসুন কুচি। তো রসুন কুচি না, এটা আমি থেতো করে দিয়েছি। আমার মনে হয় কুচির থেকে থেতো করে দিলেই টেস্টটা ভালো হয়। আমি এখানে প্রায় 10 থেকে 12টা রসুন কুচি থেতো করে দিয়েছি। তোমরাও এরকম মাপেরই নেবে, শাক অনুযায়ী নেবে। শাক যদি খুব বেশি পরিমাণের থাকে তাহলে একটু বেশি পরিমাণে রসুন দিলে শাকের সেন্টটা খুব সুন্দর আসার
শাকে কিন্তু রসুনটা যায়, শাকে রসুন দিলে খুব সুন্দর সেন্ট আসে আর টেস্টটা ভালো আছে। আর এখানে কি দিলাম বলো তো, 2 চামচ মতো এখানে আমি দিয়েছি মুগ ডাল, কাঁচা মুগ ডাল। এই মুগ ডালটা আমি ততক্ষণই ভাজবো যতক্ষণ না সেন্ট না বেরোবে, হালকা ভেজে নেবো, একটা সুন্দর সেন্ট আসে মুগ ডাল থেকে, তোমরা সকলেই জানো। তো এই যে দেখো আমার প্রায় ভাজা হয়ে গেছে আর এর সঙ্গে কিন্তু রসুনটা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি মূলো শাকটা অ্যাড করে দেবো, সেই সিদ্ধ মূলো শাকটা। তো তোমরা কি কখনো এরকমভাবে মূলো শাক খেয়েছো মুগ ডাল দিয়ে? না খেয়ে থাকলে অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো, আর এটা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ জমে যাবে। আর এই শাক ভাজাটা যদি তোমরা গরম গরম ভাতের সঙ্গে খেতে পারো, আর শাক ভাজাটা যখন গরম গরমই থাকবে তখনই খেতে পারো, তো মুগ ডালটা মুখে এত সুন্দরভাবে পড়বে, মচমচে লাগবে একবারে। আর এইখানে একটুখানি অ্যাড করলাম 1/2 চামচ মতো চিনি, আর একটুখানি লবণ দিলাম, কারণ আমার মনে হচ্ছিলো যেন লবণটা একটু কম হয়ে গেছিলো, ওই জন্যই আর কি। তো এই যে আমি ততক্ষণই ভাজবো যতক্ষণ একটু শুকিয়ে আসবে, আর ড্রাই হয়ে যাবে, আর সুন্দর একটা কালার চলে আসবে, আর একটা সুন্দর একটা গন্ধ বেরোবে। তো দেখো আমার প্রায় ভাজার শেষের দিকেই, অনেকক্ষণ ধরেই আমি ভাজলাম। দেখতে পাচ্ছ শাকটা পুরো আমার রেডি। তো এবার চলো নামিয়ে নিই, তারপরে তো আমি আসল লুকটা তোমাদেরকে দেখাবো যে ফাইনালি লুকটা কেমন হলো। আর শাকের কালারটাও আমি তোমাদেরকে আবার ভালো করে দেখাবো যে শাকের কালারটা কি ফেড হয়ে গেল না শাকের কালারটা সবুজই কালার থাকলো। চলো তাহলে শাকটা এবার নামিয়ে নিই। আর রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করবে বন্ধুরা, খুব সুন্দর একটা রেসিপি। আমরা কিন্তু বাজার থেকে মূলো শাক কিনে আনি, কিন্তু তেঁতোর অভাবে অনেকেই খেতে চায় না, ফেলে দিই। ভালো ভালো মূলো শাক, কচি কচি মূলো শাক হলে তো এটা দারুণ হবে রান্নাটা। তো কচি মূলো শাক আমরা তেঁতোর জন্য কিন্তু ফেলে দিই। তো এরকম করে রান্না করলে কোনো তিতকে ভাবও লাগবে না প্রায়, আর প্লাস মানে খুব সুন্দর টেস্টি লাগবে। এই যে দেখো ফাইনালি লুকটা মূলো শাকের। তো দেখো তো কালারটা কি ফেড হয়েছে? আমার ফেড কিন্তু হয়নি, একদম সবুজ কালার যেমন ছিল, তো শাকটার কিন্তু একবারে সবুজ কালারই রয়েছে। তো কত সুন্দর কালার এসছে, আর কত যে টেস্টি হয়েছে এই শাকটা, না খেলে তোমরা বুঝতে পারবে না। এটা আমি কিন্তু খাওয়ার পরই ভয়েসটা দিচ্ছি। খুব সুন্দর একটা রেসিপি, তোমরা বাড়িতে ট্রাই করো, সকলের মন জিতে নেবে। তো সবাই বলবে নতুন একটা রেসিপি খেলাম। তো ট্রাই করো তোমরা, তারপরে আমাকে কমেন্টস করে জানিও কেমন হয়েছে। দেখো খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি, আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে আসছি, সঙ্গে থাকো, চোখ রাখো চ্যানেলের প্রতি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বন্ধুরা।